হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করছি কাকার বিয়ের বউ ভাতের ভিডিওটা। পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। বউ ভাতের দিন দুপুরবেলা হয় ভাত খাবো। যেহেতু মেকআপ আর্টিস্ট টাইমে আসবে, তাই তাড়াহুড়ো করে প্রোগ্রামিংগুলো সেট করা হয়। আর কি সব কিছু কি কি বলো, কি আর বলো বলো, তোমার আমার দেখাশোনার দায়িত্ব আমার আজকে থেকে। খেতে দেবো নি কথা না শুনলে খেতে দেবো নি, আমার কথা না এই যে ভাত কাপড় তো হলো, তারপরে হঠাৎ করে আমার বোনের মনে পড়লো, হাই কাকিমাকে তো প্রণাম করতে হবে, তাই ওইটাই ও মনে করিয়ে দিল। তারপরে এই যে মোটামুটি রিচুয়াল শেষ। চলুন আজকে দেখে নিই দুপুরবেলা কি খাবার হয়েছে। আর আমার এই দুপুরবেলায় সিম্পল রান্নাগুলো ভীষণই ভাল লাগে। ভাত, মিক্স ভেজ, ডাল, মাছ, চাটনি, আলু পোস্ত, এইসবই ছিল দুপুরের খাবার। তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষে এবার একটু রেস্ট নেওয়ার পালা, কারণ আমাদের এখন কিছুই কাজ নেই, পাশেই আমাদের বাড়ি, তাই খাওয়া দাওয়া করে পাশে বাড়ি চলে গিয়েছিলাম যাতে একটু ঘুমিয়ে উঠে বিকেলে নয়, আমরা সেই এসেছি সন্ধেবেলা। এই যে এদিকে আমি রেডি হয়ে গেছি, আর খুব তাড়াতাড়ি আমি সেজে নিয়েছি। আর পাশে বিয়ে বাড়ি হলেও আমরা গেছি একদম সবার শেষে। এই যে মা মাসি সবাই চলে গেছে, শুধু আমি আর বোন দুজনেই রেডি হচ্ছিলাম। এখানে আবার মেকআপ করে কনফার্মেশন লাগে ভিডিও কলে। যাই হোক, তারপর আমরা চলে গেলাম বিয়ে বাড়িতে। এই ক্লিপসটা শেষে নেওয়া, এটা হলো বিয়ে বাড়ির গেট, তাই ফাঁকা লাগছে। আর এই যে আজকের আমাদের ফাইনালি ব্রাইড অ্যান্ড গ্রুম, এদিকে চলছে সুন্দর ফটো সেশন। তারপরে আমি একটু ফটোশ্যুট করে নিলাম, কারণ এরপরে কনে যাত্রী চলে আসলে তারপরে তো সুযোগই পাওয়া যাবে না। যাই হোক, তারপরে একে একে সবাই, এদিকে মা, কাকিমা, পাড়ার একটা দিদা, সবাই মিলে এখানে চলছে ফটোশ্যুট। আর এই যে আমরাও পাশে পাশে দাঁড়িয়ে আছি, কারণ একের পর এক সব চলছে। আর এই যে বোন, এতক্ষণ পর মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে এখানে। তারপরে এই যে দেখাশোনা কমপ্লিট, এবার আমরা খেতে গেছিলাম ফুচকা, কারণ তখন পকোড়াটা আবার রিফিলের জন্য গিয়েছিল। আর এই যে তারপরে এদিকে মাসির খেয়ে বাড়িও চলে যাচ্ছে, সেই সময় আমরা এসেছি, মানে কি একটা অবস্থা। আর তারপরে এই যে ফাইনালি চলে এলো কনে যাত্রী। এটাই হলো আবার নতুন করে, যেটা আগের বিয়েতে দেখিয়েছিলাম, মানে বলা যেতে পারে আমি গেছি আর তার কিছুক্ষণ পরেই কনে যাত্রী চলে এসছে। মানে কাছের বিয়ে বলেই এরকম অবস্থা, যদি বিয়ে বাড়ি হতো তাহলে হয়তো সবার আগেই পৌঁছে যেতাম, এরকমই হয় আর কি। তোর ক নম্বর পকোড়া? এদিকে দেখা দেখা, ক নম্বর পকোড়া বল, তোর ক নম্বর হবে আবার? যাই হোক, সবার খাওয়া দাওয়া স্ন্যাক্সের পরে আমি এখন খেতে এসেছি। আর এই যেদিকে আমি লেহেঙ্গা পরে নড়তে পারছি না, মানে আমি খাবো না লেহেঙ্গাটা সামলাবো আমি বুঝতে পারছি না, মানে দেখতে এরকম মোটামুটি একটু ভারী আছে। আর বোন আবার আমার থেকে খেয়ে নিল, কি যা তাই, এইসব জিনিস আমি আবার শেয়ার করতে চাই না কারোর সাথে। যাই হোক, তারপরে এদিকে পায়েল আসছিল, তাই আমি আর দুই বোনকে নিয়ে আমরা এখন এখানে একটু ঢং করছিলাম আর কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে এই যে এদিকে বদ্দি এলো, বদ্দিকে বললাম দাঁড়াও একটু ছবি আর ভিডিও নিই, আমার সাথে তো আর নেওয়া হলো না, তাই বোনের সাথেই দিলাম। আর তারপরে এই যে এদিকে চলে এসেছি, আর এদিকে প্রচুর ভিড় হয়ে গিয়েছিল। আর এটা হলো টুসি পিসি, মানে ভাবছে যে আমি ফটো তুলছি, তারপরে ভাবলো না এটা ভিডিও করছে, ওই জন্য হেসে ফেলেছে। তারপরে এই যে এদিকে এবার আমরা খেতে বসবো, কারণ আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো। আর পায়েলের কথা কী বা বলবো, সাজতে গুজতে ওর একদম একদিন কাটিয়ে ফেললো আর কি, মানে খুব সন্ধে আসার কথা ছিল, এসেছিলো রাত্রে। যাই হোক, তারপরে এদিকে এখন আমরা খাচ্ছি, খাওয়া দাওয়া শেষে। তারপরে এখনও অনেক কাজ বাকি আছে, কিছুই নয়, একটু আপনাদের চলুন এবার দেখাই বিয়ের তত্ত্বগুলো। এই যে কি সুন্দর করে এখানে সাজানো হয়েছে, আর এই বরবউটা তো ভীষণই কিউট ছিল। আর তারপরে এসেছিল আমার দিদিরা, মানে ওরা সবার শেষে এসেছিলো, ওর আরও একটা বিয়ে বাড়ি ছিল, তাই সেখানে খাওয়া দাওয়া করে এসেছিল, এখানে এসে আর খাইনি। এই যে চলুন এবারে আমাদের পুচকেদের কথাটা শুনি। হ্যাঁ, মালা দিয়ে মশারি,
কে ঘুমাবে এখানে? মামার ঘর ভালো তো? বউ আর ওই তো বউ বসে আছে, মামা হবে না দাদু হবে। এই যে এরপরে দিদি এসে এখন লাস্টে কপল শ্যুট চলছে আর ও দিচ্ছে ডিরেকশন কেমন করে কি তুলতে হবে, এক্সপিরিয়েন্স আছে তো তাই। ভালো করে লাভটা করো, ভালো করে লাভ সাইনটা করো, করো হ্যাঁ আসো যত পারবে তত করো। হাসো হাসো মামাম। এখন দেখাবে না মা, ওকে একটু দেখ কি ছবি তুললে। আর এই যে এদিকে চলছে লাস্ট মিনিট ফটোশ্যুট। এরপরে তো পুরো বিয়েবাড়ি প্রায় ফাঁকাই বলা যায়। আর এই যে এরপরে শুনুন আপনাদের দেখায় আমার মায়ের মাঝে মাঝে মুড সুইং হয়, মাঝে মাঝে কী জন্য যে আমার দিকে রেগে রেগে তাকায় আমি বুঝতেই পারি না, মানে আমি খুঁজেই পাই না যে আমি কি করেছি। যাই হোক, তারপরে এই যে এদিকে কিছু চলছিল, এবার প্রপোজিং পর্ব। কিন্তু যাই বলো, এই পর্বটা কিন্তু অনেক আগে হয়ে যাওয়া উচিত ছিল। কেন যে সবাই বিয়ের দিন এরকম জোর করে, যদিও সেটা অনেক আগেই হয়ে গেছে। আর তারপরে এই যে এদিকে এখন চলছে ফানি টক। তাহলে দাদুকে নিয়ে এসে তোমার দাদু মনে হয় শহরে পদ্ম লাভ। ওরে বাবা, দাদুকে নিয়ে তুললে আবার ওদের বড়। তারপরে এই যে এদিকে চলছে এখন দিদিরা জিজুর ফটো সেশন, মানে এই জন্যই এসছে, খায়নি দায়নি কি করতে এসছে ভগবান জানে। আমি বাবা শুধু বিয়ে বাড়িতে খেতেই যাই। আজকে আর ঘরে যাবে না, এখানেই থাকবে। এরা আজকে আর ঘরে যাবে না। তুই আগে যা, আমি যাবো না। এটা ভিড়, ওটা ওই বেডে ওই শোবে আছে। চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক দেখে থাকলে ফলো করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগির নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।